গাইস এই যে দেখুন এই জায়গায় লং যে কেবল গুলো আমি বানিয়েছি এগুলোর এই যে কেবলের যেগুলো কিন্তু উন্নত মানের কেবল সবগুলো মূলত এই জায়গায় কয়েকটা কোয়ালিটির কেবল আছে। দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় একটা আছে জিএল সাউন্ড কেবল। দেখুন যে কেবল গুলো কিন্তু আপনার কম দামে বেশি দামে হয়ে থাকে। দেখুন এই যে জায়গায় কিন্তু আছে এক্সেলার কেবল। আবার আমরা এই জায়গায় আপনার দেখুন এই জায়গায় অনেক কেবল আছে, মূলত আমরা প্যাড কেবল বানিয়েছিলাম। আর আপনারা মূলত স্টেজ প্রোগ্রাম গুলো করে থাকেন তাদের জন্য প্যাড কেবল গুলো দরকার পড়ে। মূলত আমরা ওই এক্সএলআর কেবল গুলো বানিয়ে রাখি, ওটার ভিতরে আমরা শর্ট কেবল করে রেখেছি। ওই কেবল গুলো আমরা আপনাদের নেক্সট টাইম দেখাবো, ওটা আমাদের গোডাউনে রয়েছে। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দেখাবো মাইক্রোফোনের কেবল এবং প্যাসিং কেবল আপনারা কিভাবে বাড়িতে লোকাল তার দিয়ে বানাবেন এবং কিভাবে আপনারা মাইক্রোফোনের তারগুলো বানাবেন নিজেরাই বাসায় বসে সঠিক নিয়মে, ঠিক আছে। আর কোন তারটা কোথায় যাবে, মূলত আপনারা আজকের ভিডিওটা দেখলে এবারে আপনাদের কেবল নিয়ে কোনো প্রশ্ন থাকলে আজকে সেটা এই ভিডিওটা দেখলে সমাধান করতে পারবেন। মূলত আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে আসলে কেবল কিভাবে বাসায় বসে সঠিকভাবে বানাতে পারেন, যাতে কোনো মাইক্রোফোনে কোনো নয়েজ যাতে না আসে এবং কোনো শু শু বু বু আওয়াজ যাতে না আসে এবং শর্ট যাতে না হয়ে যায়। দেখুন এই জায়গায় কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ মাইক্রোফোনের কেবল আছে। দেখুন এটা আপনার এই যে মূলত আমি একটি মাইক্রোফোন কিনেছিলাম, সেটার সাথে অরিজিনাল কেবল দিয়ে দিয়েছে। এটা হলো মোনো কেবল, এটা আমি সাইডে রাখতেছি। এই জায়গায় দেখুন এই যে আমি লোকাল PVF 4080 জন্য আমি এই যে কেবল বানিয়েছি তার দিয়ে। দেখুন এই সাইডেও মোনো, এই সাইডেও মোনো। এটা আমরা কিভাবে বানিয়েছি আপনাদের আস্তে আস্তে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি যে আসলে আপনারা কিভাবে মোনো প্যাসিংটা বানাবেন, মোনো প্লাস এক্সেলার আপনাদের দেখাবো। সো আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে আপনাদের খুলে খুলে দেখাবো কোনটা কানেকশন কোথায় দিতে হবে। আর যারা অবশ্যই এগুলো জানেন, ভিডিওটা তাদের জন্য না, তারা এটা স্কিপ করে চলে যাবেন। আর যারা না জানেন, আমি মূলত ভিডিও বানাই নতুনদের উদ্দেশ্যে, যারা আসলে বুঝে না, নতুন ব্যবসায় নামছে তাদের জন্য। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, আপনাদের খুলে খুলে দেখাবো কোনটা কালেকশন কোথায় যাবে, অথবা আপনাদের মনও খুলে দেখাচ্ছি। দেখুন এই জায়গায় আমি কস্টিপ আটকে রেখেছি, এটা আপনাদের খুলে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন প্রিয় দর্শক, এই দেখুন দর্শক এই জায়গায় এই যে আপনাদের মনো প্যাসিং খুলে দেখাচ্ছি। দেখুন দুই মাথায় এই যে দুইটা তারে আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে জায়গায় আমি কস্টিপ মেরেছি, আর এই জায়গায় দেখুন এই যে খোলা আছে। এই জায়গায় আমি কারেন্টের তার ইউজ করেছিলাম। এই জায়গায় কিন্তু আপনারা এই কেবলগুলো ইউজ করতে পারেন। এটা কিন্তু 3 তারের হয়ে থাকে, মূলত উন্নত মানের কেবল হয়ে থাকে। আমার অনেকগুলো কেবল আছে, মূলত দোকানে যে কয়টা ছিল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর কেবলগুলো আমার গোডাউনে রয়েছে। এই দেখুন এই জায়গায় আমরা এই আপনার মাঝখানের যে লাইনটা, এটার ভিতরে আমরা লাল লাগিয়েছি, গ্রাউন্ডে লাগিয়েছি কালো। আর এই জায়গায় একটা সেম ক্যাটাগরি দেখুন, আপনি দুটো কাছ থেকে দেখাই। এটা একটু কস্টিপ মারা আছে এই জায়গায়, সেফটির জন্য আমি কস্টিপ মেরে দিয়েছি। এই জায়গায় আপনারা তারের যে পাইপ এইগুলো ইউজ করলে কিন্তু বেশি বেটার হবে। আমি ওগুলো কয়েকটা এর ভিতরে ব্যবহার করেছি, মূলত এটা আমি রাখলাম সাইটে। আপনাদের এখন দেখাবো এই অরিজিনাল কেবলের ভিতরে কিভাবে মনো কানেকশনটা থাকে, আপনারা এইভাবে করে দেখে করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি এক্সেলারের কালেকশন এটা আপনাদের। তাহলে আমি মনোটা খুলে দেখাচ্ছি। দেখুন গাইস এই জায়গায় এই যে আমি টেপ মেরে রেখেছিলাম, আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ওই যে যাতে দুই তার একখানে না লেগে যায়, এই কারণে আমি টেপ মেরে রেখেছিলাম। কিন্তু গাইস আপনারা দেখতেই পারতেছেন মানে একখানে না হয়ে যায়। দেখুন আমরা লাল যেটা আছে এটা আমরা লাগিয়েছি এই মাথায়, মাঝখানের যে লাইন এটার ভিতরে। আর আপনারা গ্রাউন্ডে দিয়েছিলাম আপনার এই যে দেখুন এই জায়গায় ওই যে সাইডে যে তার থাকে, তারগুলো আমরা গ্রাউন্ডে দিয়েছিলাম। মূলত মনো প্যাচিং যেগুলো, এগুলোর ভিতরে আপনার যে কোনো 2 তারে লাইন দিতে হবে। আপনার এটার ভিতরে 3টা করে তার থাকে কেবলের ভিতরে, আমরা 2 তারে কানেকশন করে রেখেছি। এটা আমরা রাখলাম, এটা আমরা পরে লাগিয়ে রাখছি। আপনাদের এখন এটা দেখাবো যে এটার কানেকশনটা আসলে কিভাবে দেওয়া আছে। তাহলে আমাদের একটা স্ক্রুড্রাইভার লাগবে। মূলত মূলত এই জায়গায় আপনার যে নর্মাল কেবলগুলো থাকে এগুলো ভালো কোয়ালিটির ভিতরে যেগুলো থাকলে এগুলো কিন্তু আপনার নাট করা থাকে।
আমরা নাটটি খুলিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা একটু লং হয়ে গেলে আপনি যদি দেখেন তাহলে আপনাদের কেবল নিয়ে যত সমস্যা ছিল সব কিছু সমাধান আজকের ভিডিওতে পাবেন। দেখুন গাইস, এই কিন্তু দেখুন আমি কিন্তু পরে কিন্তু আপনি যে তারের ভিতরে কিন্তু তারের যে পাইপ এগুলো কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। দেখুন এই জায়গায় যদি আপনার লাইনটি যদি দেখায় তাহলে দেখুন সাইডের যে আপনার যে তামার মতো তারগুলো থাকে এগুলো আমি গ্রাউন্ডে লাগিয়ে রেখেছি। আর আপনার সাদা যে তারটা, সাদা কালার যে তারটা, এটা আমি লাগিয়েছি 3 পয়েন্টে। গ্রাউন্ডের যে তারটা এটা লাগিয়েছি আমি 1 পয়েন্টে। আর আপনার লাল যে তারটা এটা আমি লাগিয়েছি আপনার 2 পয়েন্টে লাগিয়েছি। মূলত এটা মনো কালেকশনটা এইভাবে করে থাকে। এখন আপনাদের দেখাবো এক্সএলআর কালেকশন। তো গাইস, এই যে দেখুন এই জায়গায় লং যে কেবলগুলো আমি বানিয়েছি এগুলোর এই যে কেবলের যেগুলো কিন্তু উন্নত মানের কেবল সবগুলোই। মূলত এই জায়গায় কয়েকটা কোয়ালিটির কেবল আছে। দেখুন এই যে একটা দেখতে পারতেছেন, এই যে এই জায়গায় একটা আছে জিএ সাউন্ড কেবল। দেখুন যে কেবলগুলো কিন্তু আপনার কম দামে বেশি দামে হয়ে থাকে। দেখুন এই যে জায়গায় কিন্তু আছে এক্সএলআর কেবল। আবার আমরা এই জায়গায় আপনার দেখুন এই জায়গায় অনেক কেবল আছে। মূলত আমরা প্যাড কেবল বানিয়েছিলাম। আর আপনারা মূলত স্টেজ প্রোগ্রামগুলো করে থাকেন তাদের জন্য এই প্যাড কেবলগুলো দরকার পড়ে। মূলত আমরা ওই এক্সএলআর কেবলগুলো বানিয়ে রাখি, ওটার ভিতরে আমরা শর্ট কেবল করে রেখেছি। ওই কেবলগুলো আমরা আপনাদের নেক্সট টাইম দেখাবো। ওটা আমাদের গোডাউনে রয়েছে। ওটাতে আপনারা কীভাবে মাইক্রোফোনে কেবল থেকে লাইনটা নিতে পারেন ওটা আপনাদের দেখিয়ে দেবো শর্টকাট। আর আমরা যে দেখুন এই জায়গায় প্যাড কেবল বানিয়ে রেখেছি, প্যাড কেবলটা আপনাদের দেখাবো। এটা মূলত ডিজিটাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, হারমোনিয়াম, গিটার, প্যাড, এগুলো আপনারা লাগাতে পারেন। দেখুন এই জায়গায় আমি কিন্তু কিভাবে লাগিয়েছি দেখুন। এদিকে কিন্তু আপনার 2টা করে কালেকশন হবে। দেখুন আমার কাছে 3টা তার রয়েছে। আমি যে গ্রাউন্ডের যেটা আছে তামার, এটা আপনার গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি। আর সাদা আর লাল 2টা লাগিয়ে দিয়েছি মাঝখানের ফেজে। আমরা 2 পাশে সেম ক্যাটাগরির লাইনটাই করেছি, এটা আপনাদের দেখাই। এই দেখুন এই জায়গায় কিন্তু আমরা লাল আর সাদা কিন্তু আমরা মাঝখানে লাগিয়েছি এবং গ্রাউন্ডে লাগিয়েছি, একদম সেম ক্যাটাগরির। আপনারা এইভাবে করে বানাতে পারেন। আর মূলত আমরা কিন্তু লিখে রেখেছিলাম। কারণ প্যাড কেবল তাদের আর কি অডিও লিঙ্ক নাই, তারা কিন্তু এই কেবলের ভিতরে নাম্বারগুলো লিখে রাখলে পরে দেখা গেলো কত নাম্বার সাউন্ডটা বাড়াতে হবে আপনারা কিন্তু মূলত ওই জায়গা থেকে বলে দিলে তারপরে কেবলে লেখা থাকলে পরে আপনার ওই জায়গা থেকে বুঝতে সুবিধা হবে, আপনি বললে পরে দিতে পারবেন। এই কারণে আপনি এটা এই সুবিধাটা পাবেন। আর এই জায়গায় আমরা এখন দেখাবো আপনাদের এক্সএলআর কেবল। মূলত এক্সএলআর কেবলগুলো কিভাবে আপনারা কানেকশন করতে পারেন এই জায়গায় আপনাদের দেখাচ্ছি। 2 তারে 2টা দেখাবো। এগুলোর আমার কোনো নয়েজ নাই, ঠিক আছে, কোনো হাম নাই, এটা একদম ক্লিয়ার। মূলত এই দেখুন আপনারা একটার কালেকশন দেখলে আপনার সবগুলো কালেকশন সেম। দেখুন আপনাদের এটারটা একটু দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। এগুলো সব আমার নিজের হাতে বানানো। এই দেখুন এই জায়গায় কিন্তু আমরা সুন্দর করে কিন্তু তারের যে কেবলের এটা সুন্দর করে বানিয়ে রেখেছি। এই দেখুন লালটা আপনার দিয়েছি এই জায়গায় নাম্বার 2 এ, আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। নাম্বার 2 এ হলাম লাল, দেখুন লাল নাম্বার 2। নাম্বার 3 তে দিয়েছি আমরা সাদা কালার যে তারটা, এটা নাম্বার 3 তে দিয়েছি। আর ওই যে তামার যে কানেকশনটা এটা আমরা দিয়েছি নাম্বার 1 এ। এইভাবে করে যদি কেবলগুলো লাগান তাহলে আপনি তার আর একটা দিয়েছি বডিতে। নাম্বার 1 এর যে কালেকশনটা এটা হচ্ছে তামা প্লাস বডি দিয়েছি। দেখুন এটা এইভাবে করে, এটা কোনো হাম নেই, কোনো বুবু শুশু কোনো আওয়াজ নেই, ঠিক আছে। যেভাবে করে দিতে পারেন আপনারা বডি ছাড়াও দিতে পারেন। তাই বলে কিছু কিছু মাইক্রোফোনে আপনার আর্থিং না পাওয়ার কারণে কিন্তু হাম আসে, যার কারণে আমরা এই জায়গায় আমরা কালেকশনটা দিয়ে রেখেছি। আর এই আপনাদের এই যে এক্সএলআর এটার কালেকশনটা দেখাবো এমএল ফুডের। এই দেখুন এই জায়গায় কিন্তু সেম ক্যাটাগরি করেছি আমরা কিন্তু আপনার জায়গায় আমি যে তারে পাইপ দিয়েছি এখানে দেখা যাচ্ছে লাল কালারটা আমরা লাগিয়েছি নাম্বার 2 এ, আর সাদা কালারটা লাগিয়েছি আমরা নাম্বার 3 তে মাঝখানে। আর আমরা ওই যে বডির যে তামার তারটা এটা লাগিয়েছি আমরা নাম্বার 1 এ। দেখুন একটা কিন্তু পিনটা আর একটা কিন্তু আমরা গ্রাউন্ডে লাগিয়েছি যাতে আর্থিং এর
কোনো কমতি না থাকে। এই কারণে আপনারা এটা এইভাবে করে লাগালে পরে কোনো প্রকার কোনো হার্ম পাবেন না, যে কোনো মাইক্রোফোন আপনারা চালাতে পারবেন। এখন আপনাদের দেখাবো আরেকটা মাইক্রোফোন, এটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন গাইস আপনাদের দেখাবো আরেকটা, দেখুন হলুদ কেবলের তার। এটা কিন্তু দুই কোয়ালিটির তার মূলত। এটা কিন্তু একটু কম দামা, আর এটা কিন্তু একটু বেশি দামা তার, ঠিক আছে। আপনারা অরিজিনাল তারটা কেনার চেষ্টা করবেন সবসময়। আমি প্রথম অবস্থায় কিনেছিলাম তখন বুঝি নাই তারের তফাৎটা কি, পরে মূলত আমি ভালো কেবল কিনেছি এই জায়গা থেকে। 1 নাম্বার দেখুন, এটা কিন্তু তারে কিন্তু খোদাই করে লেখা আছে গাইস, আপনাদের যদি একটু দেখাই আপনারা দেখুন, এটা কিন্তু তারে কিন্তু লেখা আছে, কোম্পানির নামটা কিন্তু খোদাই করে লেখা আছে। দেখুন প্রফেশনাল মাইক্রোফোন কেবল, এটা কিন্তু লেখা আছে। দেখুন এতে কিন্তু সবকিছু কিন্তু লেখা আছে ডিটেলস। আর এই কেবলে কিন্তু কোনো কিছু লেখা নাই গাইস, আপনাদের যদি একটু দেখাই, দেখুন একদম সাদা হলুদ হলুদ, কোনো প্রকার কোনো লেখা নেই। এখন আপনাদের এটার কেবলটাও ভালোই, আপনারা কেবলটা যদি আসলে কানেকশনই মূল বিষয়, কালেকশনগুলো যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনারা সবগুলোই ভালো সার্ভিস পাবেন মূলত। আর তামার যেটা, এটা তো আপনারা অবশ্যই জানেন ভোল্টেজটা একেবারে অ্যাকুরেট দিয়ে থাকে। এখন আপনাদের দেখাবো এটার কানেকশনটা কিভাবে দিয়েছি। দেখুন এটারটা কিন্তু গ্যাস আবার একটু আলাদা দেখাই, আপনারা এই দুইটার একভাবে করলেই করতে পারবেন। দেখুন এই যে লালটা দেখুন কত সুন্দর করে দিয়েছি আমরা। এই রাবারগুলো আপনারা দোকান থেকে 10-20 টাকার কিনলে পরে অনেকগুলো পেয়ে যাবেন। দেখুন আমরা লালটা লাগিয়েছি নাম্বার 2-তে, আর 3-তে লাগিয়েছি আমরা সাদাটা, এবং গ্রাউন্ডে লাগিয়েছি আমরা এই যে তামার যে তার, এটা লাগিয়েছি। এটাই কিন্তু আমরা কোনো আর্থিং কিন্তু দিয়ে নেই, কোনো গ্রাউন্ডের লাইন দিয়ে নেই। গ্রাউন্ড আপনার এই জায়গা থেকে পেয়ে যাবে, আলাদা বডিতে আমরা কোনো লাইন দিয়ে নেই। আল্লাহ আপনাদের এই 5টা দেখাবো। দেখুন গাইস এই জায়গায় কিন্তু আপনি যে তামার যে তারটা, এটা কিন্তু নাম্বার 1-এ, আর সাদাটা কিন্তু 3-তে, এবং লালটা কিন্তু 4, এটাও কিন্তু গ্রাউন্ডের লেনদেনে। গাইস সব কানেকশন একই। আপনারা যদি শর্ট যে এক্সেলার যে কেবলগুলো, যেগুলো আপনারা সেটে থেকে লাইন নেবেন, এগুলো আপনাদের আমাদের গোডাউনে রয়েছে। নেক্সট টাইম আপনাদের দেখানোর চেষ্টা করি, একদম সেম ক্যাটাগরির লাইন। যেভাবে এই মাইক্রোফোনের তারটা টানবেন ওইভাবে ওই তারটা টানলে পরে আপনারা এই আপনার প্যাসিং কেবলগুলো বানাতে পারবেন। মূলত পরবর্তীতে দেখাবো, আপনারা তো না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে গাইস, আপনারা সকলে ভালো থাকবেন।